আলওয়ারের রাজা ছিলেন জয়সিংহ প্রভাকর, যাকে বলা হতো খামখেয়ালি রাজা। তার ছিল খুব গাড়ির শখ। একদিন সকালে লন্ডনের রোলস রয়েস গাড়ির দোকানে গিয়ে উপস্থিত হন। সময়টা 1920 সাল। খুব সাধারণ বেশে তিনি এসেছেন দোকানে। দোকানের সেলসম্যানের এই সাধারণ বেশে ভারতীয়র প্রতি ব্যবহারটা ছিল চূড়ান্ত তাচ্ছিল্য ভরা এবং অভদ্র। এই কালো নেটিভ কিনবে রোলস রয়েস, ভাবখানা এরকম ছিল। রাজা জয়সিংহ পত্রপাঠ ওই দোকান ত্যাগ করে খানিকক্ষণ বাদে ফেরত আসেন নিজের রাজকীয় পোশাকে। তখন তাকে রেড কার্পেট দিয়ে স্বাগত জানানো হয় দোকানে। দোকানে তখন সাজানো 6খানা রোলস রয়েস গাড়িকে তিনি সেই মুহূর্তে কিনে নেন, আর সাথে আরও 4টে গাড়ির অর্ডার দেন। সব মিলিয়ে 10টা গাড়ি ভারতে নিয়ে আসা হয়। কিন্তু তিনি এই গাড়িগুলোর কোনোটাই নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করলেন না। তিনি দিল্লির মিউনিসিপ্যালিটিকে অর্ডার দেন যে এই গাড়িগুলো যেন রাস্তার জঞ্জাল পরিষ্কারের কাজে ব্যবহার হয়। দিল্লির রাস্তাতে জঞ্জাল কর্মীরা জঞ্জাল সাফ করতে রোলস রয়েস ব্যবহার করছেন, এই ছবি ছড়িয়ে গেল সারা বিশ্বে। গাড়ির গায়ে ঝাঁটা লাগানো আর গাড়ির ভেতরটা সংগৃহীত জঞ্জালে ভর্তি। রোলস রয়েস কোম্পানির মাথাতে একদম হাত পড়ে গেল। ক্ষমা প্রার্থনা করে রাজা জয়সিংহকে চিঠি লিখল রোলস রয়েস কোম্পানি, সাথে আরও 6টা গাড়ি ফ্রিতেও দেন রাজাকে নিজেদের ভুলের মাসুল হিসাবে। রাজা তাদের ক্ষমা করেন এবং রোলস রয়েস গাড়িগুলোকে আবার আগের অবস্থাতে ফিরিয়ে আনতে রাজি হন। মানুষকে তার বেশভূষা দিয়ে বিচার করার যে ভুলটা করেছিল রোলস রয়েস কোম্পানি, তার জন্য তাদের অভিনব উপায়তে শিক্ষা দিয়েছিলেন রাজা জয়সিংহ। ব্রিটিশদের নাকুচু ভাব আর তাদের রেসিজমকে মনে প্রাণে ঘৃণা করতেন তিনি। একই সাথে ভীষণ আধুনিক, আবার দেশীয় সংস্কৃতির প্রতি চূড়ান্ত শ্রদ্ধাশীল। বিদেশি গাড়ি যেরকম পছন্দ করতেন, তেমনি তাকেই ব্যবহার করেছিলেন একটা হাতিয়ার হিসাবে যখন ব্রিটিশদের উন্নাসিকতার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার পড়েছিল।